আমাকে চাকরি থেকে বের করে দিল বিএনপি করার কারণে, আমাকে বাসা থেকে বের করে দিল। এখন ম্যাডামের কাছে যে বললাম যে ম্যাডাম আমাকে তো বিএনপি করার কারণে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার বাসা থেকেও আমাকে 7 দিনের নোটিশে বের হতে বলেছে। তখন ম্যাডাম বললো যে তাহলে এখন বুঝো তোমার কয়দিনের বাসা, আমরা 50 বছরের বাসা ছাড়তে আমার কত কষ্ট হয়েছে। ঠিক আছে, তুমি কষ্ট পেও না, আমরা যদি কখনো ক্ষমতায় আসি আমি তোমাদেরকে দেখবো। সে আশায় ছিলাম যে ম্যাডাম আমাদেরকে দেখবেন। তা ম্যাডাম তো আমাদের দেখতে পারলেন না, আমাদের ছেড়ে চলে গেলেন। তারেক রহমানের মতো অত বড় নেতাকে আমি আর কি উপদেশ দিব বা কি বলবো। তো এইটুকু বলবো যে ধৈর্য ধারণ তো অবশ্যই, উনি তো অনেক ধৈর্য ধারণ করছেন। ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কথা। তারেক রহমান নিজে যত কষ্ট স্বীকার করছেন, ওনার মা যত কষ্ট স্বীকার করছেন, ওনার তো ধৈর্য থাকার কথা না আর। তারপরেও আমি বলবো যে দেশের মানুষের করলেন, ওনার মা তো দেশের মানুষের জন্যই এতদিন এত কষ্ট সহ্য করেছেন, এত ধৈর্য ধরেছেন। তা আমি বলবো যে এত স্যাক্রিফাইস করেছেন, আমিও বলবো যে ওনার মায়ের মতন উনি যেন এরকম ধৈর্য ধরে, উনি যদি এখন দিশাহারা হয়ে যান তাহলে আমরা সবাই বলে যে তারেক রহমান যদি এখন না পারে তাহলে এ দেশ ধ্বংস হয়ে যাবে। তারেক রহমানই আমাদের শেষ ভরসা।